নমস্কার, গোপাল ব্লগ অ্যান্ড কুকিংয়ে সকলকে জানাই স্বাগত। সকলকে গুড মর্নিং জানিয়ে আজকে আবার একটা ডেলি লাইফস্টাইলের ব্লগ ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। সকালে ঘুম থেকে উঠে আজকে শুধুমাত্র ঘরদোর ঝাড়ঝুড় দিয়ে বিছানাপত্র গোছানো হয়েছে, বাসন মাজা হয়নি, ঘরও মোছা হয়নি। প্রথমেই চা করে নিলাম, কারণ আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, একটু মানে কি বেশ দেরি হয়ে গেছে। তাই প্রথমেই চা করে নিয়ে ছেলে মেয়ে সঙ্গে চা খেয়ে নেব, কারণ আপনাদের দাদা ভাই আজকে নেই, খুব ভোর ভোর উঠে সে স্কুলে বেরিয়ে গেছে। আমরা তিনজনে এখন চা খেয়ে নিচ্ছি। আমারও স্কুলে যাওয়ার প্রয়োজন ছিল, কিন্তু যেতে পারলাম না, কারণ মেয়ের শরীরটা খারাপ আছে, ওকে ডাক্তার দেখাবো, তাই নাম রেজিস্ট্রেশন করতে যেতে হবে। সেই কারণে স্কুলে গেলাম না, আজকে নাম রেজিস্ট্রি করতে যাব। চায়ের সঙ্গে মুড়ি চানাচুর খাবো, মাখিয়ে নিলাম, আর ছেলে মেয়েদের দিলাম বিস্কুট। তবে এই চা পর্ব শেষ হতেই একটা খবর আসে, মানে ফোন আসে, সেই ফোনে জানতে পারি আমার ভাইয়ের শ্বশুরমশাই মণিপাল হাসপাতালে ভর্তি আছে। মানে তার হার্টের একটা সমস্যা হয়েছিল, হার্টের সমস্যার কারণে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে, সম্ভবত অপারেশন হবে। সে কারণেই সেই মুহূর্তেই তাকে দেখতে যাব বলে বাড়ির সমস্ত কাজকর্ম ফেলে রেখে চলে গেছিলাম। 10:30 নাগাদ বার হয়েছিলাম ঠিকই, কিন্তু বাড়ি আসতে আসতে বেলা 1টা মতো বেজে গেছিলো। সকালের রান্নাবান্না কিছুই করতে পারিনি। এখন আমরা সকলে মিলে দই মুড়ি খেলাম। মানে ছেলে মেয়ে আগেই দই মুড়ি খেয়ে নিয়েছিল, আমি ফিরে এসে দই মুড়ি খেয়ে যে বাসনপত্র ছিল সেগুলো মেজে নিচ্ছি। প্রথমেই বললাম না, বাসনপত্র মাজা হয়নি, ঘরও মোছা হয়নি, এখন বাসনপত্র মাজছি। আর পাশে বসিয়ে দিয়েছি ভাত ও ডাল। মানে অনেক বেলা হয়ে গেছে সেহেতু আর বিশেষ কিছু রান্নাবান্না করা এই মুহূর্তে সম্ভব নয়। বাসন কোসন মেজে নেব। তবে হাসপাতাল থেকে এসেই আমি গা হাত পা ভালো করে ধুয়ে নিয়েছিলাম, আর মেয়ের স্নানের জন্য জল গরম করতে দিয়েছি। ভাত ফুটে গেছে, আর বাসনপত্র প্রথমে বেশ কিছুটা ধোয়া হয়ে গেছিলো, আর বাকি যেটুকু বাসন আছে এখন সেগুলো ধুয়ে নিচ্ছি। আর ডাল সেদ্ধ, মানে মুসুর ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। ছেলে মেয়ের ভীষণ খিদে পেয়েছে, তাদের স্নান হয়ে গেছে। ডাল সেদ্ধ, ঘি, আলু সেদ্ধ আর গরম গরম ভাত, এটাই আজ দুপুরে খাওয়া হবে। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমি আবার এখন রাতে রান্নাবান্নার জন্য রান্নাঘরে ঢুকে পড়েছি। রাতে করব রুটি আর বেগুন পোড়া হবে, আর হবে মাছের ঝোল আলু দিয়ে। আপনাদের দাদা ভাই স্কুলে গেছিল, তবে আজকেই চলে এসেছে, কারণ আগামী দিন মেয়ের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে, সেখানে তাকে ডাক্তার দেখাতে যেতে হবে, যার কারণে সে স্কুলে গিয়ে আবার ফিরে এসেছে। এখন রুটি করে নিচ্ছি। তবে আপনাদের এখন যে কথাটা না জানালেই নয়, সেটা হলো যে দুপুরে হয়তো একটা সবজি আমি করতে পারতাম, কিন্তু করতে পারিনি। তার একটাই কারণ, সকালবেলায় আমি আমার ভাইয়ের শ্বশুরমশাইকে দেখতে গেছিলাম, ওনাকে আমি তখন দেখতে পাইনি, কারণ তখন ভিজিটিং আওয়ার ছিল না, যার কারণে হাসপাতাল থেকে তার সঙ্গে দেখা করা সম্ভব হয়নি। তবে আজকেই ওনাকে ডিসচার্জ দেবে, কারণ অপারেশন সাকসেসফুল হয়েছে। তাই ভেবেছি আমাদের বাড়ির সামনে দিয়ে যখন গাড়ি নিয়ে ওনাকে বাড়িতে নিয়ে যাবে, সেই সময় রাস্তার ধারে একটু ওয়েট করব, যাতে ওনাকে আমি দেখতে পাই একবারের জন্য হলেও। আমার ভাই আজকেই আমাকে জানিয়েছেন যে উনি হাসপাতালে ভর্তি আছেন। যদি দুদিন আগে জানাতো তাহলে ভালো হতো, আমি আগেই দেখতে যেতে পারতাম। সেটা তো সম্ভব হয়নি, যেহেতু আজকে জানিয়েছে। তাই ডিসচার্জ হওয়ার পরেই ওনাকে রাস্তায় দাঁড়িয়ে একবার দেখব, এটাই মনে মনে ঠিক করেছিলাম, যার কারণে স্নান খাওয়া সেরে নিয়ে রাস্তায় ওয়েট করছিলাম। তবে ওনাদের আসতে একটু দেরি হয়েছিল, কারণ ওষুধ নিতে কিছু একটা সমস্যা হয়েছিল। অনেকক্ষণ, মোটামুটি ঘন্টা দেড়েক আমাকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়েছিল, যার কারণে আর বিশেষ কিছু রান্নাবান্না বা কাজকর্ম গুছিয়ে নিতে পারিনি। তাই রাত্রিবেলাতে এখন রুটি করা কমপ্লিট হয়ে গেল। এখন রান্না করব মাছের তরকারি। আর পাশের ছোট গ্যাসে পোড়াতে দেবো একটা বেগুন। এই সাদা কাটা বেগুন পোড়া দিয়ে ভাত রুটি দুটোই খেতে ভীষণ ভালো লাগে, তাই আজকে বেগুন পোড়ার সঙ্গে রুটি আমাদের রাতের মেনুতে থাকছে। আর মাছের ঝোল আলু দিয়ে হবে। মেয়ের শরীরটা যেহেতু খুব একটা ভালো নেই, তাই মাছের ঝোলটা ভেবেছিলাম হালকা করেই করব। আর বেগুনে হালকা একটু তেল মাখিয়ে নিলাম, সর্ষের তেল, তাহলে খোসাগুলো উঠতে সুবিধা হয়। আর এভাবে চিড়ে নিয়েছি বেগুনটা। বেগুন পোড়াটা কিন্তু খেতে ভীষণ সুস্বাদু হয়েছিল, কারণ এই রকম বড় কাটা সাদা বেগুন কিন্তু পোড়ালে খেতে ভীষণ ভালো লাগে।
আমার একটা বেগুন পোড়ানোর জন্য র্যাক ছিল, কিন্তু সেটা যেহেতু গ্রামের বাড়িতে আছে তাই রুটি সেঁকা বেড়ের উপর দিয়েই বেগুনটা পুড়িয়ে নিচ্ছি। উল্টে পাল্টে পুড়িয়ে নেব, খুব ভালো পোড়ে, এভাবে করলেও হয়। এখন মাছগুলো ভেজে নিচ্ছি। এই কদিন মাছের ঝোল জিরে আদা আর কাঁচা লঙ্কা গোলমরিচ বাটা দিয়ে রান্না করছিলাম। আজ বেশ কয়েকদিন পরে মাছে পেঁয়াজ রসুন আদা দিয়ে রান্না করব বলে ঠিক করেছি। মাছগুলো একপাশে ভাজতে রেখে এখন মাছের মশলাটা তৈরি করে নেব। আমার এই ডেলি লাইফস্টাইলের ব্লগ ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে গোপাপাল ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বেগুনের এক পাশটা পোড়ানো হয়ে গেছে, উল্টে অপর পাশটা পোড়াতে দিলাম। এখন পেঁয়াজ কেটে নিচ্ছি। দুটো পেঁয়াজ একটু ডুমু করে কেটে মিক্সির জারে দিলাম। এবার দিয়ে দিচ্ছি আদা কুচি আর কয়েক টুকরো রসুন, মানে কয়েক কোয়া রসুন। আর এদিকে বেগুনটাও পোড়ানো প্রায় হয়ে এসেছে আর মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে। এখন উল্টে দিচ্ছি। একসঙ্গে অনেকগুলো কাজ চলছে, বেগুন পোড়ানো চলছে, মাছ ভাজা চলছে, ওদিকে মাছের মশলাটাও রেডি করে নিচ্ছি। মাছগুলো উল্টে দিলাম। এখন মাছের মশলার ভেতরে দিয়ে দেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো বেশ বড় বড় ছিল, মিক্সির জার থেকে বাইরে বার হয়ে যাচ্ছে, তাই এভাবে মাঝখান থেকে ভেঙে দিলাম। অল্প একটু জল দিয়ে মশলার একটা পেস্ট রেডি করে নিচ্ছি। মাছের দুই পিঠি ভাজা হয়ে গেছে। মাছগুলোকে তুলে নিয়ে কড়াইয়ের ওই তেলেই পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়নের সুন্দর গন্ধ বার হওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলু আর স্বাদমতো লবণ। লবণের সঙ্গে আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব, তাহলে মাছের ঝোল খেতে ভীষণ ভালো লাগে। মাছের ঝোলের আলুগুলো যদি এভাবে লাল করে কষিয়ে নেওয়া হয় না, ভীষণ ভালো লাগে। এবার পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম আর একটা টমেটো ডুমু করে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। আলু, টমেটো আর মাছ দিয়ে গামাখা ঝোল হবে, যেটা রুটি এবং ভাত উভয়ের সঙ্গে খাওয়া যাবে। আর রেডি করে রাখা যে মশলাটা ছিল সেটা দিয়ে দিলাম। এবার মশলার সঙ্গে সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, তবে একটু জিরে গুঁড়ো আর সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দেবো, কারণ কাঁচা লঙ্কাতে ঝাল একেবারেই থাকে না। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলার থেকে তেল ছেড়ে এসেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। খুব বেশি জল দেব না, কারণ রুটি খাওয়া হবে আর অল্প ভাত আছে দুপুরের, সেটা সবাই মিলে এক মুঠো করে নেওয়া হবে। মাছের ঝোল ফুটে উঠেছে। এখন দিয়ে দিলাম মাছগুলো, মানে ভেজে রাখা মাছগুলো। ঢাকনা লাগিয়ে মিনিট 5 রান্না করে নিলেই মাছের ঝোল রেডি হয়ে যাবে। মাছের ঝোলটা ওদিকে হতে থাকুক, আমি এখন বেগুন পোড়ার যে খোসাটা সেটা ছাড়িয়ে নিচ্ছি। বেগুনের খোসা ছাড়িয়ে নিয়ে এভাবে জলের মধ্যে দিয়ে দিলে খোসাগুলো খুব ভালোভাবে হাত থেকে ছেড়ে যায়, তাই জলের বাটির মধ্যে হাত ডুবে ডুবে বেগুনের খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিলাম। এখন বেগুনটা মেখে নেব পেঁয়াজ ও কাঁচা লঙ্কা কুচি দিয়ে। তবে যারা পেঁয়াজ খেতে চান না তারা নাও দিতে পারেন। এদিকে মাছের ঝোলটাও আমার রেডি হয়ে গেছে। এখন মাছের ঝোলটা নামিয়ে নিলাম। এবার সকলকে খাবার সার্ভ করে দেব। রুটি, বেগুন পোড়া আর সকালের তো না, দুপুরের ডাল সেদ্ধ ছিল, সেটা অনেকটাই বেশি বেশি ছিল। ডাল আর করিনি, যেহেতু মাছের ঝোল করেছি, তাই ডাল সেদ্ধটা রুটির সঙ্গে দিলাম আর দিয়ে দিচ্ছি মাছের ঝোল। আর রুটি খাওয়ার পরে এক মুঠো করে ভাত সকলকে দেব, যে খাবে তাকে দেব। আমার মেয়ে তো রুটি খাবে না, ওকে পুরোটাই ভাত দেব। রাতের সমস্ত কাজকর্ম হয়ে গেছে, বাসনপত্র যা ছিল সমস্ত ধুয়ে নিয়েছি। এখন জলগুলো ভরে নিলাম, ফোটানো জল মেয়ের জন্য বোতলে ভরে রেডি করে রাখলাম। সকলকে গুড নাইট জানিয়ে আজকের ব্লগ ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।